আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি অত্যাধিক চমৎকার একটি বিষয়। বিষয়টি হইতেছে মিষ্টি পড়া বা যে কোনো খাবারের মধ্যে পড়ে ফু দিয়ে বশীকরণ করার কোরআনী আমল বা পদ্ধতি। আমরা এই বিষয়ে অনেকেই জানতে চাই। যে কোনো ব্যক্তিকে যদি আপনি বশীকরণ করতে চান, অবশ্যই সৎ উদ্দেশ্যে করতে হবে এবং জায়েজ পন্থায় করতে হবে। অসৎ কোনো উদ্দেশ্যে বা নাজায়েজ পন্থা এগুলো করা গুনাহ হবে। আপনি যদি জায়েজ পন্থায় সৎ উদ্দেশ্যে যদি কাউকে বশীকরণ করতে চান, তাহলে এই পদ্ধতিটা আপনি অবলম্বন করতে পারেন। আপনি 100% সফল হবেন ইনশাআল্লাহ। যে কোনো খাবার দিয়ে সবথেকে উত্তম হয় মিষ্টি জাতীয় খাবার দিয়ে। মিষ্টি জাতীয় খাবারে নেবেন, নেওয়ার পরে অজু করবেন। অজু করে ক্যাবলামুখী হয়ে নির্জন স্থানে বসবেন। নিরিবিল স্থানে বসে নিজের শরীরে সুগন্ধি ব্যবহার করবেন। আশেপাশের জায়গাটাও সুগন্ধি ব্যবহার করতে পারেন, অর্থাৎ পারফিউম বা আতর ইত্যাদি ব্যবহার করতে পারেন। এরপর কয়েকবার প্রথমে ইস্তেগফার পাঠ করবেন। এরপর কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, 11 বার বা 21 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে 99টি। এই 99টি গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া ওয়াদুদু। ইয়া ওয়াদুদু, আল্লাহ পাকের এই গুণবাচক নামটি পাঠ করবেন 1000 বার। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিবেন। এরপর শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন 786 বার। ওই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিবেন। তাহলে প্রথম ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করে খাবারের মধ্যে ফু দিবেন। 2 নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পাঠ করে খাবারের মধ্যে ফু দিবেন। এরপর সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহ সহিত সূরাতুল ফাতিহাটি 41 বার পাঠ করে ওই খাবারের মধ্যে ফু দিবেন। এরপর কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সূরা, সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 21 বার পাঠ করবেন, ওই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিবেন। বাস, আপনার আমল শেষ হয়ে গেছে। এবার যে কোনো মাধ্যমে এই খাবারটা তাকে খাওয়াই দিবেন। যাকে বশীকরণ করতে চান তাকেও খাওয়াইতে পারবেন এবং তার সাথে যদি আরও লোকজন থাকে তাদেরকেও খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই আমলটি 3 থেকে 7 দিন করবেন, আপনি সফল হবেন। আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন অবশ্যই সে পরিপূর্ণ আপনার আয়ত্তে চলে আসবে, বশীকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও বলতেছি, এই পদ্ধতিটা কেউ নাজায়েজ পন্থায় অসৎ উদ্দেশ্যে করবেন না, অবশ্যই জায়েজ পন্থায় এবং সৎ উদ্দেশ্যে এই তদবিরটি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।